প্রতিদিনের মতো আজও আমি নিয়ে এসেছি কতগুলো ইউনিক কিচেন ট্রিক্স। আজ যতগুলো ট্রিক্স নিয়ে এসেছি তার মধ্যে একটি ট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, আর যে ট্রিক্সটি প্রতিটি মহিলারই দেখা উচিত। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তবে চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন টিপস। প্রেসার কুকারে যখন আমরা কোনো কিছু রান্না করি তখন একটা ঝামেলায় পড়ে যায়। প্রেসার কুকারের সিটির পাশ দিয়ে এতটাই জল বেরিয়ে আসে, চারি সাইডটা পুরো নোংরা হয়ে যায়, বিশেষ করে রান্নাঘর একেবারে নোংরা হয়ে যায়। তার জন্য আজকে একটা ছোট্ট টিপ, যে কোনো জিনিস প্রেসার কুকারে রান্না করার সময় একটা ছোট্ট চামচ রেখে দিতে হবে, আর প্রেসার কুকারের ঢাকনাটা এভাবে উল্টে এক ফোঁটা সরষের তেল দিয়ে দিতে হবে। তারপরে যদি এই ঢাকনাটা বন্ধ করে প্রেসার কুকারে রান্না করা হয় তাহলে আর সিটির পাশ দিয়ে কোনো জল বেরিয়ে আসবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা যখন শসা কাটি তখন শসার মুখের অংশ আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিই, কিন্তু আমি সেটা আজকে বাদ দেব না, আমি একটা কাজে লাগাবো। কি কাজে লাগাবো চলো একটু দেখে নাও। শসার এই কাটা অংশ দুটো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। যখন এটা বরফে জমে যাবে তখন এটা বের করে চোখের গোড়ায় যেখানে ডার্ক সার্কেল পড়ে যায় সেই জায়গাটায় আমি চেপে ধরবো, তাহলে ডার্ক সার্কেলটা অনেকটাই রিমুভ হয়ে যাবে। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। এরপরে চলে আসছি পরের ট্রিকে। এখানে আমি শসাটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি, আর শসা ছিলে শসার যে উপরকার যে খোসা সেটাও কিন্তু আমি ফেলে দেব না, আর সেটা কি কাজে লাগাবো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। শসা ছিলে নেওয়ার পরে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো আমি কিন্তু ফেলে দেব না, এটা অনেক কাজে লাগে। আর কি কাজে লাগে তোমাদের বলে দিচ্ছি। এই যে খোসাটা সেটাকে আমি ভালোভাবে পিষে একটা পেস্ট তৈরি করে নেব। আর আমাদের রোদ্রে যেসব স্কিনগুলো পুড়ে যায়, যেমন হাতের স্কিন, মুখের স্কিনগুলো পুড়ে যায়, সেই সব জায়গাতে সেই পেস্টটা যদি একটু ভালোভাবে ঘষে নেওয়া যায় তাহলে রোদে পুড়ার যে কালো দাগগুলো থাকে সে দাগগুলোও অনেকটা কমে যায়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। অনেক সময় দুধ গরম করতে দিয়ে আমরা ভুলে যাই, আর দুধটা ফুলে উঠে পুরো গ্যাসের ওভেনটা নোংরা হয়ে যায়, আর তখনই আমরা কাপড় দিয়ে মুছামুছি করতে যাই। আর যদি কাপড় দিয়ে মুছি তাহলে সেই কাপড়টা হয় ফেলে দিতে হয় আর না হয় পরিষ্কার করতে হয়। কিন্তু পরিষ্কার করলেও অনেক সময় কি হয়, সেটাতে মাছিও বসে, আবার একটু দুধের আঁশটা গন্ধ থেকেও যায়। তার জন্য আজকের ট্রিকটা খুবই ছোট্ট এবং খুবই সহজ ট্রিক। যখনই দুধ পড়বে তখন তার উপরে এইভাবে পেপারগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 5 মিনিট এইভাবে রাখার পরে পেপার সম্পূর্ণ দুধগুলো শুষে নিবে, আর তারপরে এই জায়গাটা আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। প্রথমে এই ভেজানো পেপারগুলো দিয়ে মুছে নেব, তারপরে কিন্তু একটা শুকনো পেপার দিয়ে আবারও মুছে পরিষ্কার করে নেব। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। চলে আসছি পরবর্তী। এখানে আমি দুটো পাতিলেবু নিয়ে নিয়েছি, আর এটা আমি এখন পিস পিস করে কেটে নেব, আর কাটার পরে আমি সেটা কি করব তোমরা ভিডিওটি দেখতে থাকো। লেবুগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে, আর আমি এটা কি করব চলো তোমাদের এবার বলে দিই। ফ্রিজে যখন অনেক কিছু রাখা হয় তখন ফ্রিজের মধ্যে একটা বাজে গন্ধ আসে, আর এই লেবুগুলো যদি আমি সেখানে রেখে দিই তাহলে আর কোনো রকম গন্ধ আসবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুবই ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ একটা কৌটোতে বেসন রয়েছে, আর বেসন অনেক দিন ধরে ভালো রাখার একটাই উপায়, এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো দারচিনি, আর দারচিনি দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত বেসন ভালো থাকে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতে পাচ্ছ রসুনের উপরে আমি জুয়েলারি রেখেছি, আর এটা কি কাজে লাগবে চলো তোমাদের বলে দিই। কানের বালি পরতে গিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়। যখন আমরা বালি পরি তখন 2-1 দিন পরে কানটা ফুলে যায়, অনেকেরই সমস্যা হয়। কান দিয়ে আবার অনেক সময় রস বেরোয়, ফুলে যায়, ব্যথা করে, আবার কারো কান চুলকায়। কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের কানের যত রকম সমস্যা আছে এই বালি পরা নিয়ে সেটা সম্পূর্ণভাবে
চিরতরে বিদায় নিয়ে নিবে। প্রথমে বালিটা নিয়ে এসে এভাবে খুলে একটা রসুনের মধ্যে এভাবে গেঁথে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এখান থেকে বের করে নিজেদের কানে পরে নিতে হবে। তারপরে আর কানে সেই রকম কোনো সমস্যাই হবে না। আশা করছি এই ট্রিকটি তোমাদের খুবই উপকারে আসবে। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।